রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পরিবেশ বান্ধব উৎপাদন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই হবে তৈরি পোশাক খাতের সামনের দিনের চ্যালেঞ্জ। এজন্য এ খাতের উদ্যোক্তাদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করার পরামর্শ দিয়েছে বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠানগুলো। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলা হয়। এমন বাস্তবতায় সরকারি নীতি সহায়তা চেয়েছে এ খাতের উদ্যোক্তারা। কারখানায় পোশাক তৈরি করতে গিয়ে পরিবেশের কতটা ক্ষতি হচ্ছে কিংবা কর্মক্ষেত্রে নিরাপত্তা কতটুকু আছে, এমন প্রশ্ন দিন দিন গুরুত্বপূর্ণ হয়েছে পোশাকের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায়। গবেষণা বলছে প্রায় 21% পশ্চিমা ক্রেতাই এখন পণ্যের উৎস নিয়ে সচেতন। তাই সময়ের সাথে উৎপাদন ব্যবস্থা ও কর্মপরিবেশের উন্নয়ন করতে না পারলে বাংলাদেশের রপ্তানিমুখী পোশাকের ব্যবসা কমার শঙ্কা উঠে আসে এই আলোচনায়। It will hamper dramatically, it will change the landscape, not only for tier 1 to tier 2, it will go up to tier 3 and then 4 even. So here, if we don't adopt the transparency, I would say in our company we start talking like this, transparency is your next biggest best friend. If that doesn't happen, no matter how good we are what we produce, our goods simply will not get passed in many parts of the Europe. So transparency is a very, very key part. আমাদের নিউ জেনারেশন কারখানাগুলো পানীয় জ্বালানি সাশ্রয়ী, বিশ্বের 1 নম্বর সবুজ ডেনিম টেক্সটাইল কারখানা বাংলাদেশে অবস্থিত। বিশ্বের প্রথম প্লাটিনাম রেটেড সবুজ ডেনিম পোশাক কারখানা বাংলাদেশে অবস্থিত, অর্থাৎ সারা বিশ্বে সাস্টেনেবিলিটির দিক থেকে আমাদের অবস্থা অত্যন্ত সুদৃঢ়। আমি বিশ্বাস করি পোশাক কারখানা, বিজিএমএ, ক্রেতা ও সরকার একসাথে কাজ করলে আমরা এই শিল্পকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। 16তম ডেনিম এক্সপোর সমাপনী আয়োজনে তৈরি পোশাক শিল্পের অন্য সব সমস্যার কথাও উঠে আসে, যেখানে উদ্যোক্তারা তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের হয়রানির চিত্র। তাদের দাবি, এনবিআর এর বিভিন্ন নিয়ম নীতির কারণে শুধু পোশাক নয়, সামগ্রিক আমদানি রপ্তানি বাণিজ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সব জায়গা থেকে সরকারের কাছ থেকে নীতিগত সহায়তাগুলো পাই, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। এনবিআর এবং কাস্টমস আমাদেরকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। আমরা এই অহেতুক হয়রানি থেকে মুক্তি চাই। আমরা যদি সেই মুক্তি পাই, তাহলে এই ইন্ডাস্ট্রিকে আমরা আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। বর্তমান সরকার পোশাক শিল্পকে সবসময় অগ্রাধিকার প্রাপ্ত শিল্প হিসেবে বিবেচনা করে, কারণ আমরা বিশ্বাস করি এই শিল্প এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। সুতরাং পোশাক শিল্পের অগ্রগতির জন্য যে কোনো বিষয় আপনারা আমাকে পাশে পাবেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়োজিত এই ডেনিম এক্সপোতে অংশ নিয়েছিল ভারত, পাকিস্তান, চীন, জাপান সহ বিশ্বের 11টি দেশের মোট 60টিরও বেশি প্রতিষ্ঠান। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কেন রেকর্ড পরিমাণ জরিমানা গুনতে হচ্ছে অস্ট্রেলিয়ার উড়োজাহাজ সংস্থা